হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সাইমা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব কুশি কাটার চারকোনা একটা ডিজাইন এবং গোলাপ ফুল দিয়ে এই ডিজাইনটা বানাবো। আর এই ডিজাইনটা দিয়ে আমি একটা বাচ্চাদের হাফ বডি বানাবো। তো চলুন আজকের গোলাপ ফুলটি শুরু করি। তো প্রথমে আমি একটা ম্যাজিক নট করব। ম্যাজিক নটে আমি 4টা চেইন করব। দেখুন, গুনি গুনি 4টা চেইন করব। আর আজকের কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান মিডিয়াম সাইজের সুতা ব্যবহার করেছি এবং কাটা নিয়েছি 2.5 mm কাটা, ঠিক আছে, যেটা দিয়ে আমি কাজটা অনেক সহজে করতে পারবো। আর সামারিয়ানের সুতার সাইজ কিন্তু বিভিন্ন ধরনের আছে, এর থেকে চিকন সুতাও আছে, মোটাও আছে, কিন্তু মোটাটা দিয়ে আমি করি না। চিকনটা দিয়ে আপনার নয়তার তারের যেই সুতার যে থিকনেসটা সেটা চিকনটা দিয়ে পাবেন। আর এটা আমি একটু মিডিয়াম নিয়েছি, এটা দিয়ে কাজ করতে সুবিধা হবে। তো প্রথমে আমি গোলাপ ফুল বানাবো, এই কারণে এখানে আমি ডাবল ক্রোশেট করব টোটাল 16টি ডাবল ক্রোশেট করে প্রথম যেই ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, ঠিক আছে। তো 16টা ডাবল ক্রোশেটকে অর্ধেক করলে কিন্তু 8টা হবে, যেহেতু এখানে আমি গোলাপ ফুল বানিয়ে পরে একটা চারকোনা গ্র্যানি স্কোয়ার বানাবো, যে কারণে আমার 8টা ঘর হবে। তো এখানে দেখুন আমি এখন 4টা চেইন করলাম এবং একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে, মানে প্রথম ঘরে কিন্তু আমি চেইন করেছি, তো দ্বিতীয় ঘরে স্কিপ করে 3 নম্বর ঘরে আমি স্লিপ স্টিচ করলাম, ঠিক আছে। আবার 3 নম্বর ঘরে আবারও 4টি চেইন করব, এরপর আবারও 5 নম্বর ঘরে এক স্লিপ স্টিচ করে জয়েন করব, ঠিক আছে। এভাবে একটা ঘর স্কিপ করে এর পরের ঘরে আমি 4টা চেইন জয়েন করব। তো দেখুন এখন আমি 3 নাম্বার লাইন করছি। 3 নাম্বার লাইনে কিন্তু আমার ফুলের যে পাপড়িগুলো সেটা শুরু হবে। তো এখন আমি পাপড়িটা শুরু করছি এবং চেইনের মাঝখান থেকে আমি পাপড়িটা শুরু করব। আর প্রতিটা ঘরে আমি 9টি করে ডাবল ক্রোশেট করছি। দেখুন, 9টি করে ডাবল ক্রোশেট করছি। এর পরে যে চেইন করেছিলাম 4টা চেইন, সেই 4টা চেইনের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এরপর সেখান থেকে আমি আরও একটা চেইনের ঘরে আমি আবারও 9টি ডাবল ক্রোশেট করব এবং এর পরের ঘরের মাঝখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখুন প্রথম লাইনটা করলাম, এখানে কিন্তু 4টা পাপড়ি হয়েছে। এখন আমি কিভাবে আবারও 4টা এরকম করে আরও একটা 4টা পাপড়ি করব। তো এর জন্য আমি আবারও 16টি ঘর বানাবো, মানে কুশি কাটার কাজ করার জন্য, যেহেতু একটা ঘর স্কিপ করে মানে 4টি ঘর বানাবো, ঠিক আছে। দেখুন এখন আমি এখানে চেইন করে 4টা চেইন করব। এই যে দেখুন, প্রথমে যে ঘরগুলোতে আমি চেইন করেছিলাম, ঠিক আছে, একটা ঘর স্কিপ করে করে যে কটা চেইন করেছি সেম সেভাবেই আমি সেই ঘরগুলোতে আমি আবারও চেইন করব। 4টা চেইন করে সেই একই ঘরে একটা স্লিপ স্টিচ, পরে আবারও 4টি চেইনের ঘর, এরপর আবারও এর পরের ঘরে জয়েন করব। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, কারণ এই যে ঘরগুলো বানাচ্ছি এই ঘরগুলোতে কিন্তু আমার ডাবল ক্রোশেটের যে পাপড়িগুলো হবে, ফুলের যে পাপড়ি, গোলাপ ফুলের পাপড়িগুলো হবে। তো আমি আপনাদেরকে আজকে শেয়ার করব গোলাপ ফুলের পাপড়িটা কত সুন্দর করে বানাবেন। আর গোলাপ ফুলটা কিন্তু বিভিন্নভাবে বানানো যায়। তো এটা যেহেতু আমি একটা চারকোনা একটা ম্যাট বানাবো একটা বডির জন্য, যে কারণে আমার ফুলটা এভাবেই করতে হবে। আর যারা আমার কুশি কাটার কাজগুলো পছন্দ করেন তারা আমার অবশ্যই ইউটিউব চ্যানেলে সার্চ করবেন মাই হবি প্রজেক্ট। সেখানে আমার অনেক অনেক কুশি কাটার কাজের টিউটোরিয়াল দেওয়া আছে, যেমন কুশি কাটার হাতা, কুশি কাটার গলা, কুশি কাটার জুতা, কুশি কাটার জামার মধ্যে জামার কাজ, মানে অনেক কিছু দেওয়া আছে। সেখানে আপনারা আমার আইডিতে গেলেই দেখবেন অনেক আগের ভিডিওগুলোতে আমি অনেক কিছু আপলোড করেছি। দেখুন এভাবে আমি কিন্তু পাপড়িগুলো করে নিচ্ছি, ঠিক আছে। প্রথম লাইনে 4টা, দ্বিতীয় লাইনেও কিন্তু 4টা হবে, আর তৃতীয় লাইনে ঘরেও কিন্তু আমার অনেকগুলো পাপড়ি হবে। তৃতীয় লাইনের ঘরে আমার টোটাল 8টা পাপড়ি হবে। দেখুন আমি আবারও কিন্তু চেইনের ঘর করব, যেহেতু এখানে লাস্ট আমার ফুলের পাপড়িগুলো থাকবে। তো আগে যেভাবে যতগুলো চেইনের ঘর করেছি, 8টা চেইনের ঘর করেছি, এখনো আমি 8টা চেইনের ঘরই করব। দেখুন এখন 8টা চেইনের ঘরে আমি 8টা পাপড়ি করব। এর আগে কিন্তু আমি 4টা পাপড়ি করেছিলাম, কিন্তু এখন আমি 8টা চেইনের ঘরে 8টা পাপড়ি করব। দেখুন, এবং প্রত্যেকটা ঘরে আমি 8টা করে ডাবল ক্রোশেট করব, ঠিক আছে। 8টা করে ডাবল ক্রোশেট করে স্লিপ স্টিচে এখানে জয়েন করব। এরপর আবারও আমি কাজটা শুরু করব। আর অনেক সহজে কিন্তু কাজগুলো করা যায়। আগে আমি আসলে যে প্রথম যখন আমার ইউটিউব চ্যানেলটা চালু করেছিলাম তখন কিন্তু আমি অনেক কুশি কাটার কাজ করতাম এবং অনেক ভাইয়ারা আপুরা আমার কাছ থেকে অনেক কিছু অর্ডার করে নিত। তো যারা বাহিরে ছিল, বিদেশে ছিল, তারাও কিন্তু আমার কাছ থেকে অনেক অনেক পার্সেল নিয়েছিল। তো আসলে তখন কোনো ফেসবুকও আমি চালাতাম না বা টিকটক আইডিও ছিল না। তো আমি কিন্তু ফেসবুকে
অ্যাক্টিভ হয়েছি হয়তো 1 থেকে 2 বছরের মতো হবে বা 3 বছর। কিন্তু আমি ইউটিউব চ্যানেলে কিন্তু আমার অনেক বছর ধরে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেলে আমি অনেক বছর ধরেই কাজ করি, হাতের কাজ শেয়ার করি। তো যারা এখন ইউটিউব চ্যানেলের কথা জানেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নিয়মিত কুশি কাটার কাজের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, যেহেতু অনেক বড় বড় ভিডিও হয় কুশি কাটার কাজের। তো দেখুন এখন আমি 4 কোণা গ্র্যানি স্কোয়ারটা বানাচ্ছি। তো আমি কিন্তু আবারও 8টি পাপড়ি করার পরে কিন্তু আমি আবারও চেনের ঘর করেছিলাম 8টি। সেই 8টি চেনের ঘরে আমি দেখুন কাজ করছি। একটি ঘর থেকে আমি 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করব। এর পরের চেনের ঘর যেটা ছিল সেই চেনের ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেন। এরপরে আমি আবারও একই ঘরে পরের ঘরটা যে সেই পরের ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 3টি ডাবল ক্রোশেট করব, যেহেতু 4 কোণায় আমার 4টা কোণা থাকবে, ঠিক আছে? এই যে দেখুন 4টা কোণা থাকবে এবং মাঝখানে 3টা ডাবল ক্রোশেট থাকবে। এভাবে আমার ফার্স্টের ঘরটা হবে, ঠিক আছে? আর অবশ্যই বাচ্চার বডিটা মেপে নেবেন। বাচ্চার বডিটা মেপে নিলে আপনার একটা কুশি কাটার ডিজাইন বা কুশি কাটার 4 কোণা ডিজাইন কতটুকু হলে আপনার বডিটা হবে বা বাচ্চার বডিটা হবে সেটার একটা মেজারমেন্ট হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো দেখা যায় আমি হাতের কাজ করছি একভাবে, আপনারা অন্যভাবে করেন, তো ঘরগুলো কিন্তু ছোট বড় হতে পারে। তো তাই অ্যাকুরেট মেজারমেন্ট হয় না, কম বেশি হতে পারে। আপনারা মেপে মেপে কাজটা করবেন। এভাবে আমি কিন্তু 4টা লাইন করব। তো 2-1টা লাইন শেয়ার করলে বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন এখন এই যে দ্বিতীয় ঘরটা কিন্তু করলাম। তো দেখুন আমি বাকি 2টা লাইন নিজেই অফ ক্যামেরা করে নিয়েছি, কারণ বাকিটা আপনি নিজেরাই করতে পারবেন। এখানে আমি অনেকগুলো ঘর বানিয়েছি। সামনের বডির জন্য হচ্ছে 5টি, পিছের বডির জন্য 5টি, মানে মোট 10টি আমার গ্র্যানি স্কোয়ার করতে হয়েছে। তো এখন আমি হাতের সুই দিয়ে সেলাই করছি। সিধা পার্টগুলো ভিতরে আর উল্টো পার্টগুলো হচ্ছে বাইরের দিকে থাকবে। আর বাকি কাজগুলো অন্য ভিডিওতে শেয়ার করব।